বুঝান টাইপের একটা জিনিস চলে আসে। তো সবাই একটু আসুক, আমরা একটু ওয়েট করি, সবাই আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? তো আমাদের আজকে ডাইনামিক্স এর পার্ট 6 আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা এখান থেকেই স্টার্ট করব। কোত্থেকে স্টার্ট করব? আমরা এই যে এখান থেকে শুরু করব, কোন মিনারের উপর থেকে। এটা বাড়ির কাজ দিছিলাম না, এই বাড়ির কাজটা আজকে আমরা আপনাদেরকে সলভ করাই দিব। আপনারা সবাই আগে একটু আসেন, আর একটু আমি ওয়েট করি সবাই আসার জন্য। ঠিক আছে, আপনারা আসতে থাকেন। আর আপনাদের কি অবস্থা একটু জানান। রাজিয়া সুলতানা যুক্ত হয়ে গেছে, মহসিনা, আফরিন চৌধুরী, সঞ্জানা, ওকে অলরাইট, হোসাইন বাদল যুক্ত হয়ে গেছে, ইমতিয়াজ যুক্ত হয়ে গেছে, মারুফ যুক্ত হয়ে গেছে, নাইমা ফারজানা যুক্ত হয়ে গেছে, ইসরাত যুক্ত হয়ে গেছে, আনিশা যুক্ত হয়ে গেছে, সিফাত মাহমুদ যুক্ত হয়ে গেছে। অলরাইট, যুক্ত হয়ে যাও। রেটিং দেওয়ার সময় যেসব কমেন্টস করি সেসব কি দেখেন? হ্যাঁ, সবই দেখি বাবা, সবই দেখি। সবগুলো আমার কাছে একদম একটা শীট আকারে আসে। ঠিক আছে, কে কি কি বলো না বলো সবই দেখি। ওকে, আচ্ছা, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তোমরা কেমন আছো? ভাইয়া আপনার জ্যাকেটটা আমাদের দিবেন না? ভাই রে ভাই, কি এক জ্যাকেট পরছি বুঝছো আমাদেরকে। এই যে আমাদের তোমাদের সব ভাইয়ারা টিচাররা সবাই একদম মানে পাগল বানাই ফেলতেছে। ঠিক আছে, এই যে এই ফ্লোরটা, আমি এখন যে ফ্লোরে ক্লাস নিচ্ছি, আমাদের বেসিক্যালি দুইটা বিল্ডিং অফিস, আমাদের সামনে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, এরকম জ্যাকেট টেনে মিছে শুধু এক পিসই আছে, and ওটা আমি নিয়ে নিছি। এরকম আর একটা পিসও নেই, এটা একদম ইউনিক পিস, একটাই আছে। একদম সত্যি কথা, এক পিসই দেখছোস, আর কেউ কার থেকে দেখবি না, বিকজ এটা লাস্ট ইয়ার বানানো হয়েছিল একটা। তো এটা আমি এই যে কিছুদিন আগে একটা শুট করতে যাই, শুট করতে গিয়ে দেখি যে আরে টেনএমএস এর টি শার্ট, কি বলে টেনএমএস এর হুডি, নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, এটা নিয়ে নিলাম। এই যে এটা আমি দখল করে ফেলছি, এখন এটা আমার হয়ে গেছে। এটা এখন এটা হচ্ছে এখন আমি আর কাউকে দিব না, বিকজ এরকম একটা হুডি তো অবশ্যই ডেফিনেটলি অনেক আবেগ জড়াই থাকে। তো এটা এক পিসি আছে। তো যখনই হচ্ছে এই যে আমাদের সামনে যেটা ফ্লোর, তো ওই ফ্লোরে হচ্ছে আমাদের অফিস সিনিয়র সেগমেন্টের। আর এই এই এখন যে ফ্লোরে এসে ক্লাস নিচ্ছি, এটা জুনিয়র সেগমেন্টের যারা 6 to 10 এর টিচাররা আছে, ওই টিচাররা বসে এখানে। তো সব ছোট ভাই ব্রাদার্সরা আছে এখানে, ছোট ভাই বোনরা। তো এই যে যখনই ঢুকি, আরে ভাই জ্যাকেটটা দেন, একটা জ্যাকেট ম্যানেজ করে দেন, জ্যাকেটটা তো খুব সুন্দর, আমরা কবে পাবো? তো এখন থেকে তোমরাও শুরু করে দিছো এরকম। আচ্ছা, তো এই হচ্ছে আর কি অবস্থা। এটা এক পিসে আছে ভাই, এক পিসে আছে। তো এটা আমি হচ্ছে গ্র্যাব করে নিচ্ছি, এটা আমি কাউরে দিব না। ঠিক আছে, এই হচ্ছে আর কি অবস্থা। ওকে, সানিহা যুক্ত হয়েছে ভাইয়া। ওকে অলরাইট, ওকে অলরাইট, ওকে 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 অলরাইট। সামিমা, হ্যাঁ তোমার কমেন্ট পড়ছি। অলরাইট, ওকে, তো শুরু করব। সবাই কি রেডি? সবাই রেডি কিনা বলো তো? সবাই কি রেডি? সবাই রেডি হলে আমরা স্টার্ট করতে পারি। সবাই কি রেডি? সবাই যদি রেডি হও তাহলে আমরা স্টার্ট করতে পারি। সবাই যদি রেডি হও তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা স্টার্ট করতে পারি। সবাই রেডি কিনা বলো তো? সবাই কি রেডি ভাইয়া? সবাই কি ক্লাসে চলে আসছো? সবাই আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, আজকে হায়ার ম্যাথ ক্লাস ছিল। সাজন ভাই একটু ব্যস্ত, এই কারণে হচ্ছে আমরা শিফট বদল করছি দুইজন। আচ্ছা, ওকে, আগাই আসো। চলে আসছে তো, কি বলছে দেখো। কোন মিনারের উপর হতে একটা মার্বেল সোজা ফেলে দেওয়া হয়, ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে 34.3 মিটার যায়। মিনারটার উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। কোন মিনারের উপর থেকে কি করা হয়েছে? মনে করো একটা মিনার, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো একটা মিনার, মনে করো এই যে এটা একটা মিনার। ওকে, মিনার আবার সঙ্গীত শিল্পী মিনার না, বলো না, ওই মিনার না, বুঝছো? এই যে এটা হচ্ছে তোমার এটা একটা মিনার। ওকে, তো এই যে এখান থেকে একটা কি ফেলে দেওয়া হয়েছে, একটা মার্বেল ফেলে দেওয়া হয়েছে। মার্বেলটা পড়তেছে পড়তেছে পড়তেছে, শেষতম সেকেন্ডে, ঠিক আছে, ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে, ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে। তো মনে করো ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে বস্তুটা কত মিটার গেছে? 34.3 মিটার গেছে।
এখন ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডটা কত সেটা কি আমরা জানি? সেটা কিন্তু আমরা জানি না। তো প্রথমে আমাকে ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডটা কততম সেকেন্ড সেটা আমাকে বের করতে হবে না? সেটা তো আমাকে বের করতে হবে, রাইট? সেটা আমাকে বের করতে হবে, রাইট? সেটা আমাকে কি করতে হবে? সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো বের করি। তাহলে দেখো, আমাকে বের করতে বলছে কি? মিনারের উচ্চতা। আমাকে বের করতে বলছে কি? মিনারের উচ্চতা। এইচ এর মান কত সেটা বের করতে বলছে। কি বের করতে বলছে? মিনারের উচ্চতা বের করতে বলছে। ওকে, আগের ক্লাস না করলে এই ক্লাস করা যাবে, আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সামঞ্জস্য নেই। ওকে, আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম, ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে এই যে 34.3 মিটার সে কি করছে? অতিক্রম করছে। তাহলে সেই পূর্ববর্তী সেকেন্ডটা কত? তাহলে আমরা বের করি। STS তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব U প্লাস হাফ G 2T মাইনাস 1 G। কেন? কারণ এই যে বস্তুটা নিচের দিকে পড়বে, তাহলে নিচের দিকে কি কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ G কাজ করবে, তাই না? অভিকর্ষজ ত্বরণ G কাজ করবে, ঠিক আছে? ওকে ভাইয়া, আমাদের 26 ব্যাচের দাবি মানতে হবে, গান গাইতে হবে। আরে কত কষ্ট। দেখো STS ইকুয়াল কত? এই যে 34.3 মিটার, ঠিক আছে? এই আর এমন কি একদিন গেয়ে দিব না, সমস্যা নেই। তো U প্লাস হাফ G 2T মাইনাস 1। বস্তুটা যখন এখান থেকে পড়তেছিল তখন তার আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 0। তো 0 প্লাস হাফ G এর মান কত? 9.8 2T মাইনাস 1। এখান থেকে এটা ক্যালকুলেশন করে আমরা T এর মানটা বাইর করব, ঠিক আছে? তো আমি সরাসরি করে ফেলতেছি, তোমরা ক্যালকুলেশনটা করে বলো তো G এর মানটা কত। তো এই যে আমি একটু বের করি 34.3। ওকে, 34.3 is equal 0.5 into 9.8 into 2x minus 1। x এর মান হচ্ছে 4, কত? 4 সেকেন্ড। তার মানে এটা চতুর্থ সেকেন্ডে, এটা কত সেকেন্ডে? চতুর্থ সেকেন্ডে কতটুকু গেছে? চতুর্থ সেকেন্ডে 34.3 মিটার। তাহলে চতুর্থ সেকেন্ডে দেখো, ওকে, চতুর্থ সেকেন্ডে সে যদি 34.3 মিটার যায়, তাহলে পূর্ববর্তী সেকেন্ড, ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ড মানে শেষ। ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ড মানে কি? একদম শেষ সেকেন্ডটা কত সেকেন্ড? চতুর্থ সেকেন্ড। তো যেহেতু চতুর্থ সেকেন্ড, সেহেতু আমরা বলতে পারি সে টোটাল কত মিটার, কত সেকেন্ড অতিক্রম করছে? 4 সেকেন্ডে টোটাল। যেহেতু আমাদের লাস্ট সেকেন্ডটা কততম সেকেন্ড? ওকে, লাস্ট সেকেন্ডটা কততম সেকেন্ড? আমাদের লাস্ট সেকেন্ডটা হচ্ছে চতুর্থতম সেকেন্ড। ওকে, লাস্ট সেকেন্ডটা কত? লাস্ট সেকেন্ডটা হচ্ছে আমাদের চতুর্থতম সেকেন্ড। লাস্ট সেকেন্ডটা আমাদের কত? চতুর্থতম সেকেন্ড। এই যে লাস্ট ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কততম সেকেন্ডে ভূমি স্পর্শ করছে? চতুর্থ সেকেন্ডে। তার মানে সে এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ডে ভূমিতে নেমে আসছে, রাইট? যেহেতু আমাদের লাস্ট তম সেকেন্ডটা হচ্ছে চতুর্থ সেকেন্ড, তার মানে সে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে সে কোথায় নেমে আসছে? সে অ্যাকচুয়ালি ভূমিতে নেমে আসছে। তো যেহেতু সে 1 2 3 4 সেকেন্ড করে ভূমিতে নেমে আসছে চতুর্থতম সেকেন্ডে গিয়ে, তাহলে সে টোটাল 4 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করেছে সেটাই হলো টোটাল মিনারের হাইট। তাহলে আমরা বলতে পারি 4 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত? h is equal কত? ut plus half of gt স্কয়ার। তো u তো 0, তাহলে এটা 0, তাহলে half of g এর মান হচ্ছে 9.8, t এর মান হচ্ছে কত? 4 স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে চলে আসবে মান। ক্যালকুলেট করে দেখি কত আসে, দেখো তো t এর মান কত? 4 স্কয়ার 78.4 মিটার। তাহলে টোটাল মিনারটার হাইট কত মিটার? মিনারটার টোটাল হাইট হচ্ছে 78.4 মিটার। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছে কিনা বলো তো? টু টি মাইনাস ওয়ান কিভাবে? একজন জিজ্ঞেস করছে 2t - 1 কিভাবে? এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এটা।
তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা, এটা বুঝতে হলে লাস্ট ক্লাসটা দেখতে হবে ভাইয়া, ঠিক আছে? এটা হলো হচ্ছে কি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ভাইয়া প্লিজ বিরক্ত না হয়ে বলবেন এখন এই ক্লাস কেন? অলরেডি অনেকবার বলে ফেলছি, ঠিক আছে? সাজন ভাই ক্লাসটা নিতে পারতেছে না, ম্যাথের ক্লাস, এই কারণে আমি ফিজিক্সের ক্লাস নিচ্ছি, গতকালকে বলে গেছি ক্লাসে। সবার লিখা হলে একটু ডান লিখো। সবার লিখা হলে ডান লিখো। ওকে, আচ্ছা ওকে, এইসব তো পড়ে ফেলছি, এইসব পড়ে ফেলছি। ধরতে পারবে কি? হাই হাই, কি ধরতে পারবে? ঠিক আছে, টাইপ 8 এর নাম কি? ধরতে পারবে কি? কি ধরতে পারবে? যে একজনের পিছনে আর একজন দৌড়াইলে, মনে করো বাসের পিছনে বালক দৌড়াইতেছে, ধরতে পারবে কি? ধরতে পারবে কি কনসেপ্ট বুঝতে পারছো? ওকে, ধরতে পারবে কি মানে একজনের পিছনে যদি আরেকজন দৌড়ায়, মনে করো একটা বাস দৌড়াই যাচ্ছে, পিছন থেকে একজন প্যাসেঞ্জার দৌড়াইতেছে ধরার জন্য। তো ধরতে পারবে কিনা সেটাই জানতে চাইছে। তাহলে টাইপ 8 এর নাম কি? ধরতে পারবে কি। চলো দেখি ধরতে পারে কি। দেখো, স্থির অবস্থান হতে, দেখো কি বলছে, স্থির অবস্থান হতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল বাস হতে 40 মিটার দূরে থাকা কোনো যাত্রী 4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইতে সক্ষম হলে বস্তুটি ধরতে পারবে কি? ধরতে পারলে কত সময় পরে ধরতে পারবে? তো কত সময় পরে ধরতে পারবে, টাইমটা বের করতে পারলেই তো বুঝবো ধরতে পারবে নাকি পারবে না। টাইম থাকলে ধরতে পারবে, টাইম না থাকলে ধরতে পারবে না। আবারও বলি যে স্থির অবস্থান হতে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে একটা বাস গতিশীল, ঠিক আছে? তো মনে করো একটা বাস আছে, এখানে মনে করো একটা বাস আছে, এটা মনে করো একটা বাস। তো এই বাসটা স্থির অবস্থান হতে ইউ ইকুয়াল 0 হতে কি হলো, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হলো। 40 মিটার দূরে কে আছে? একটা যাত্রী। 40 মিটার দূরে, কত মিটার দূরে? বাস হতে কত মিটার দূরে? বাস হতে 40 মিটার দূরে একটা যাত্রী আছে। তো সেই যাত্রীটা কত সময়ে? 4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইতে থাকলো। তাহলে দেখো এখানে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে দেখো, কাহিনী হচ্ছে চতুর্থ সেকেন্ড মানে 4 সেকেন্ড, চতুর্থতম সেকেন্ড মানে 1 2 3, এই 3টা সেকেন্ড পরের সেকেন্ডটা চতুর্থতম সেকেন্ডটা। চতুর্থ মানে টোটাল 4 সেকেন্ড, চতুর্থতম মানে 1 2 3, ঠিক পরের সেকেন্ডটা, ঠিক পরের সেকেন্ডে কতটুকু গেছে। ওকে, চতুর্থ সেকেন্ড মানে 4 সেকেন্ডে টোটাল কতটুকু গেছে, আর চতুর্থতম সেকেন্ড মানে হচ্ছে ওই একক, একক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে, এই চতুর্থ সেগমেন্টে কতটুকু গেছে, এইটাই ডিফারেন্স। ওকে, সো দেখো এখানে একটা বাস স্থির অবস্থা হতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। তাহলে বাসটা মনে করো এই স্থির অবস্থান থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এগিয়ে যাচ্ছে। তো এটারে দেখে একটা যাত্রী কি করলো, 4 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইতে শুরু করলো, 40 মিটার পিছনে থাকা একটা যাত্রী। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যাত্রীটা বাস থেকে কত মিটার দূরে ছিল? 40 মিটার দূরে ছিল। বাস যদি এই জায়গা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে, তাহলে সে s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার পরিমাণ কি করবে? দূরত্ব অতিক্রম করবে না? এই যে মনে করো সে এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। এখন এই যাত্রী যদি বাসকে ধরতে হয় তাহলে তার
কতটুকু দূরত্ব যাওয়া লাগবে? এই যে এইটুকু পর্যন্ত দূরত্ব আসা লাগবে না? যাত্রীর যদি বাসকে ধরতে হয়, মনে করো বাস স্থির অবস্থান হতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে, এই জায়গা থেকে, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস। তো বাসটা স্থির অবস্থান হতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে মনে করো এই যে এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। যাত্রী তার কতটুকু পিছনে ছিল? 40 মিটার পিছনে ছিল। এখন যাত্রী যদি বাসকে ধরতে হয় তাহলে এখান থেকে তার কতটুকু, এই যে এখানে যদি যাইতে পারে তাহলে কি, তাহলে ধরতে পারবে। ওকে, তাহলে যাত্রী আসলে কত মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে? 40 মিটার, 4 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে মনে করলাম টি সময় পরে ধরতে পারবে, তাহলে বিটি। এটা কার বেগ? এটা হচ্ছে যাত্রীর। এই যাত্রী যদি বিটি পরিমাণ এস ইকুয়াল, এই যাত্রী যদি এস ইকুয়াল ভিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে সমবেগে, তাহলে বাসকে এখান থেকে এখানে গিয়ে ধরতে পারবে। কনসেপ্টটা বুঝতে পারছি? কনসেপ্টটা বুঝতে পারছি কিনা বলো? 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেন মিনারের উচ্চতা? কারণ চতুর্থতম সেকেন্ডেই সে ভূমি স্পর্শ করতেছে, মানে চতুর্থতম সেকেন্ডটাই তার লাস্ট সেকেন্ড। তার মানে ঠিক তার আগে তৃতীয় সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, প্রথম সেকেন্ড। তার মানে মিনারের উচ্চতা থেকে ভূমি পর্যন্ত পৌঁছাইতে তার আসলে সময় লাগছে 4 সেকেন্ড। এটা মাথার মধ্যে ঢুকলেই হবে। ঠিক আছে মুমু, বুঝতে পারছো? বলছে চতুর্থতম সেকেন্ডে গিয়ে ভূমি স্পর্শ করতেছে। ওকে, তার কারণ আমরা ভূমি স্পর্শ করার মুহূর্তের সময়টা বাই করছি চতুর্থতম সেকেন্ড। তো চতুর্থতম সময়ে ভূমি স্পর্শ করার মানে হচ্ছে সে 1 2 3 4 টোটাল 4 সেকেন্ডে ভূমিতে কি করলো? স্পর্শ করলো। এই কারণে আমার টোটাল 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে মিনারের উচ্চতা। ওকে, বুঝতে পারছি? ওকে, আর এই কনসেপ্টটা বুঝতে পারছি? এই কনসেপ্টটা আমি আবার একটু বুঝাইতেছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো, এই যে এটাই মনে করো সেই গাড়ি, এটাই মনে করো সেই যাত্রী। তো কাহিনী কি হয়েছে? যাত্রীটা, আচ্ছা যাত্রীর বেগটা আগে ভুল দেওয়া ছিল, এটা না, এটা অ্যাকচুয়ালি 4 না, এটা হচ্ছে 9। এটা হচ্ছে 9, 9 4 না, এটা হচ্ছে কত? 9। যাত্রীর বেগটা কত? 9। তো কাহিনীটা কি হয়েছে? কাহিনী হয়েছে এই যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে, দেখো একটা গাড়ি স্থির অবস্থান থেকে, এই যে স্থির অবস্থান থেকে দেখো 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। এন্ড গাড়ির কত মিটার পিছনে? গাড়ির আসলে 40 মিটার পিছনে কে ছিল? গাড়ির আসলে 40 মিটার পেছনে ছিল যাত্রী। তো যাত্রী গাড়িকে ধরার জন্য 9 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলো। ঠিক আছে, তাহলে দেখো কাহিনীটা কি হচ্ছে, কাহিনীটা সবাই একটু বোঝার চেষ্টা করো। কাহিনীটা সবাই একটু বোঝার চেষ্টা করো। এই যে গাড়ি দৌড় মারছে, ভালো করে একটু বোঝার চেষ্টা করো তো বাবা। এই যে একটু বোঝার চেষ্টা করো, একটা গাড়ি স্থির অবস্থান হতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে এখান থেকে যাত্রা শুরু করছে। ঠিক ওই সময়ে ওই গাড়িটার 40 মিটার পেছনে থাকা একজন যাত্রী 9 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াইতে শুরু করছে গাড়িটাকে ধরার জন্য। ঠিক আছে, তাহলে গাড়িটা মনে করো এই যে স্থির অবস্থান থেকে কতটুকু গেল? এই যে এখানে দেখো গাড়িটা মনে করো এই যে স্থির অবস্থান থেকে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার পরিমাণ গেল। ঠিক আছে, গাড়িটা এই যে এখান থেকে স্থির অবস্থান থেকে কতটুকু গেছে? এই যে এতটুকু গেছে। তো যাত্রী যদি গাড়িকে ধরতে হয়, তার টোটাল এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করা লাগবে না? অবশ্যই এতটুকু পর্যন্ত কি করতে হবে? দূরত্ব অতিক্রম করা লাগবে। জিনিসটা আমি তোমাদেরকে আবার একটু বোঝাই, একটু সবাই মনোযোগ দিবা। ঠিক আছে, ভালো করে দেখো। একটা গাড়ি স্থির অবস্থান হতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যখন দৌড়ানো শুরু করলো, তখন গাড়িটার 40 মিটার পেছনে থাকা যাত্রী 9 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াইতেছে। কোয়েশ্চেন করছে গাড়ি যাত্রীকে ধরতে পারবে কিনা, ধরতে পারলে কত সময় পরে ধরতে পারবে। তো আমরা মনে করলাম ধরতে পারবে, টি সময় পর ধরতে পারবে। তাহলে এখন দেখো টি সময় পর এই যে এই গাড়িটা কতটুকু যাবে? তাহলে যেহেতু ত্বরণে যাচ্ছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, মানে গাড়িটা এখান থেকে টি সময় পর এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। এখন ওই যাত্রীর যদি 9 মিটার/সেকেন্ড সমবেগে গাড়িকে ধরতে হয়, তাহলে যাত্রীর আসলে কতটুকু আসা লাগবে? যাত্রীর আসলে টি সময় পরে 9 মিটার/সেকেন্ড সমবেগে এই যে এস ইকুয়াল ভিটি পর্যন্ত আসা লাগবে, এইটুক পর্যন্ত আসা লাগবে। ঠিক আছে, তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে এখানে ভি গুণ টি, রাইট? ভি গুণ টি, ভি গুণ টি মানে কত? ভি গুণ টি মানে হচ্ছে এখানে টোটাল কত? ভি এর মান 90। তাহলে 90 পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো গাড়িটা এখান থেকে গেছে কোথায়? এখানে আসছে। গাড়ির 40 মিটার পিছনে ছিল যাত্রী,
তো যাত্রীকে যদি ওইখানে গিয়ে গাড়িটারে ধরতে হয় তাহলে 9 মিটার পার সেকেন্ড সময় বেগে তোমার টি সময়ে s ইকুয়াল 90 পরিমাণ দূরত্ব কি করা লাগবে, অতিক্রম করা লাগবে। এখন কি বুঝতে পারছো কনসেপ্টটা? তাহলে দেখো আমাদের এই যে এই টোটাল দূরত্বটা কত, এই টোটাল দূরত্বটা কত, এই টোটাল দূরত্বটা হচ্ছে 90, তাই না? এই টোটাল দূরত্ব কত, 90। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে আমরা কি লিখতে পারি বলতো, শর্ত মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে আমরা লিখতে পারি 90 সমান, এই যে পুরো দূরত্বটা কত, এই পুরো দূরত্বটা হচ্ছে 90, 90 সমান কি এই 40 যোগ ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, ঠিক আছে? 40 যোগ ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। শর্ত মতে 90 সমান 40 যোগ ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। বুঝছো? চল্লিশ যোগ ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, বুঝছো? ওকে, এখন কি করব, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব এখানে। তাহলে 90 ইকুয়াল, এই যে এখানে আমি পরের স্লাইডে দেখো এই যে 90 ইজ ইকুয়াল, তো দেখো এই যে আমাদের এখানে কেন জিরো, এই যে এটা দেখো এটা কেন জিরো, কারণ ইউটি এর মান জিরো, আদি বেগ তো শূন্য, তাহলে ইউটি কত, জিরো। 90 ইকুয়াল 40 যোগ হাফ অফ এটি স্কয়ার, 90 ইকুয়াল কত, 40 যোগ হাফ অফ এটি স্কয়ার, কারণ আমাদের এখানে আসলে ইউ এর মান জিরো, ইউ এর মান জিরো মানে পুরাটা আসলে জিরো। ঠিক আছে, চিত্রটা না দেখালেও সমস্যা নেই, তুমি এমনি ম্যাথ করলে হবে। ঠিক আছে, তো এখন দেখো বাকিটা জাস্ট ক্যালকুলেশন। এই যে 90 সমান এত, এখন গুণ করে দাও, তো এখানে জাস্ট কি করতে হবে, টি এর মানটা বাইর করতে হবে আর কি, তো 9 গুণ 18। ওকে, এই যে এটা গুণ করে দাও এদিকে। আচ্ছা যাই হোক, আমরা 2 দিয়ে গুণ করি, 18t 18t ইজ ইকুয়াল টি স্কয়ার প্লাস 40 দুগুণে কত, 80। এভাবে না 2 দিয়ে গুণ করলে পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দাও, তো 9 কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, হাফ কে 2 দিয়ে গুণ করলে চলে যায় শুধু টি স্কয়ার, আর 40 কে 2 দিয়ে গুণ করলে 80। তাহলে এখানে কি থাকে, টি স্কয়ার মাইনাস 18t প্লাস 80 সমান কত, 0। তো এখান থেকে আমরা টাইমের মানটা বের করতে পারবো না, প্লাস 40 কেন ভাই, এই টোটাল দূরত্ব যদি 90 হয় তো এইটুক হচ্ছে 40, এইটুক হচ্ছে তোমার এই এটা এস এস বাস, তাহলে এটা যোগ এটা মানে এইটা যোগ এইটা সমানিত এই পুরাটা, as simple as that। বাসের পিছনে ছিল এতটুকু, বাসটার সামনে গেছে এতটুকু, টোটাল তাহলে যাত্রীকে 40 মিটার অতিক্রম করতে হবে যোগ এতটুকু অতিক্রম করতে হবে, তাহলে টোটাল সেটা 90 এর সমান। দ্যাটস ইট। তাহলে দেখো আমরা সবাই জানি 8.80, তো টি স্কয়ার মাইনাস 10t মাইনাস 8t প্লাস 80 ইজ ইকুয়াল 0। টি কমন নাও, t মাইনাস 10, 8 কমন নাও, t মাইনাস 10 ইজ ইকুয়াল 0। সো t মাইনাস 10, t মাইনাস 8 ইজ ইকুয়াল 0। সো t ইকুয়াল কত, 10, 8। তাহলে 10 সেকেন্ড আর 8 সেকেন্ড পরে কি করবে, তাহলে ধরতে পারবে কি, ধরতে পারবে কি, পারবে। কত সময় পরে ধরবে, 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর ধরতে পারবে। 8 সেকেন্ড এবং 80 কই থেকে আসলো বাবারে, এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ কর, হাফটা তাড়ানোর জন্য পুরো ইকুয়েশনে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 80 আসে। ঠিক আছে ওমি, বুঝতে পারছো? পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যায়। সবার ক্লিয়ার কিনা বলো তো, সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার ভাইয়া? সাউন্ড কম, সাউন্ডটা ঠিকঠাক আছে মনে হচ্ছে,
সাউন্ড তো ঠিকঠাক, বাকিরা একটু জানাও তো সাউন্ড সাউন্ড ঠিকঠাক কিনা, বাকিরা একটু সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানাও ভাইয়ারা, বাকিরা একটু জানাও সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা বাকিরা একটু কমেন্টে জানাও তো ভাইয়া, বাকিরা একটু কমেন্টে জানাও সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, বাকিরা একটু কমেন্টে জানাও সাউন্ড কি ঠিকঠাক আছে। আগের স্লাইড দিব, আচ্ছা আগের স্লাইড দিচ্ছি, এই যে আগের স্লাইড, এই যে আগের স্লাইড দিলাম, ফুল ক্লিয়ার, ওকে ফুল ক্লিয়ার। সোহান তুমি তোমার সাউন্ডটা বাড়াও, ফুল ক্লিয়ার আছে বাবা, ফুল ক্লিয়ার আছে, ঠিক আছে। আজকে রাতে কিউএনএ সেশন হচ্ছে তোমাদের তৌহিদ ইমাম ভাইয়া নিবে, ওকে। যেমন আজকে যদি ক্লাস নেওয়া না লাগতো তাহলে আমি নিতাম, সো যেহেতু আজকে ক্লাস নেওয়া লাগতেছে, সো আজকের কিউএনএ সেশনটা হচ্ছে তোমাদের তৌহিদ ইমাম ভাইয়া নেবে, নেক্সট উইক হোপফুলি আমি নিব। আচ্ছা, তো পুরো জিনিসটা হচ্ছে এটাই, আশা করি বুঝতে পারছো। আর আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। একজন লোক তার সামনে, সম্মানে না তার সামনে, একজন লোক তার সামনে দণ্ডায়মান একটা বাসকে ধরার জন্য 4 মিটার/সেকেন্ড গতিতে দৌড়ানো শুরু করলো। কি করছে? একজন লোক তার সামনে চলমান দণ্ডায়মান একটা বাসকে ধরার জন্য 4 মিটার/সেকেন্ড গতিতে দৌড়ানো শুরু করলো। সে যখন বাসটির পেছনের দরজা হতে 6 মিটার দূরে ছিল, ঠিক সেই মুহূর্তে বাসটা 1.2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে সামনের দিকে চলা শুরু করলো। দৌড় শুরু করার মুহূর্তে লোকটি যদি বাসটির পেছনের দরজা থেকে 10 মিটার দূরে থাকে, তাহলে সে বাসটা কি ধরতে পারবে? এটা হচ্ছে বইয়ের 9 আসছিল। তো ঠিক আগের কনসেপ্টের মতোই ম্যাথ, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজটা পোস্ট দিয়ে দিব আমি, পোস্ট দেওয়ার সাথে সাথে আপনারা বাড়ির কাজটা সাবমিট করা শুরু করে দিবেন, ঠিক আছে? বাড়ির কাজ সাবমিট করা আপনারা শুরু করে দিবেন, ওকে। কিউএনএ করা কি অব্লিগেটরি? বাবারে বাবা। আচ্ছা, কিউএনএ হচ্ছে তোমার কোনো প্রবলেম থাকলে তুমি কিউএনএ সেশন আসতে পারো, আইসা কিউএনএ সেশন করে প্রবলেমগুলো সলভ করে নিতে পারো, দ্যাটস ইট, ওকে। সবার এটা তোলা হলে ডান লিখো তো, সবার এটা তোলা হলে ডান লিখো, সবার এটা তোলা হয়ে গেলে একটু ডান লিখো, ডান, ওকে। এটা সবার লেখা হয়ে গেলে, তোলা হয়ে গেলে একটু ডান লিখো। সবার যদি এটা তোলা হয়ে যায় একটু ডান লিখো তো ভাইয়া, সবার যদি এটা তোলা হয়ে যায় একটু ডান লিখো, ডান। দেন আই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। বাড়ির কাজের পোস্টে আপনি তো কোনো রিয়েক্টই দেন না, আরে দুঃখ। রিয়েক্ট না দিলে কি বাড়ির কাজ দেখি না এমন? বাড়ির কাজে যে পোস্টটা দিই, আমার কাছে বারবার যখন নোটিফিকেশন আসে বারবার ঢুকে ঢুকে দেখি, ঠিক আছে? রিয়েক্ট দিতেই হবে এমনটা কেন ম্যান্ডেটরি? তাও রিয়েক্ট দিব, যাও সামনের ইয়া থেকে রিয়েক্ট দিব, যেহেতু তোমাদের এত কষ্ট লাগে রিয়েক্ট না দিলে, রিয়েক্ট তো দিতেই হবে, তাই না? আচ্ছা, অ্যান্সারটা আমি একটু সরাই ফেলি, কারণ এবার আসো, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব মুক্তভাবে পরন্ত বস্তু, ঠিক আছে? এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব মুক্তভাবে পরন্ত বস্তুর কনসেপ্ট। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। বুয়েটের ম্যাথ এত বড় বড় করে করতে হবে? কে বলছে এগুলো বড় ম্যাথ? এই এই ম্যাথ এক পেজের একটা ছোট্ট অংশে করা যায়, বেশিক্ষণ লাগে না। তোমাদেরকে খুলে খুলে করাচ্ছি দেখে বড় মনে হচ্ছে। ফ্রিলি ফলিং অবজেক্ট, মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র দিয়েছিল গ্যালিলিও। তো আমরা ফ্রিলি ফলিং অবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো, এই যে মনে করো, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি, ওকে। আজান দিচ্ছে, একটু ওয়েট করি, ওকে। আজান দিচ্ছে, আজান দেওয়া শেষ হলে আমরা পড়ানো স্টার্ট করে দিচ্ছি আবার।
আগের স্লাইড দিব, আগের স্লাইড তো নাই। অল রাইট, ওকে। না, এখনো আজান শেষ হয়নি। আজকে কিউএনএ সেশন হবে না, কে বলছে? সকালবেলায় তো তহিদ পোস্ট দিল কিউএনএ সেশনের। না, আজান এখনো শেষ হয়নি, এখনো চলতেছে আমাদের এখানে। সামিয়া বলছে এইচডব্লিউ কোথায় জমা দেওয়া লাগবে? এইচডব্লিউ জমা দেওয়া লাগবে আমাদের পেইড ফেসবুক গ্রুপে অথবা ফ্রি ফেসবুক গ্রুপে। প্রত্যেকদিন ক্লাস শেষে একটা হোমওয়ার্ক যাই, তো সেই হোমওয়ার্কের পোস্ট যাই, হোমওয়ার্কের পোস্টে তোমরা এইচডব্লিউ জমা দিবা, ঠিক আছে? চলো আমরা তাহলে শুরু করি। ওকে, লেটস স্টার্ট। মুক্তভাবে পরন্ত বস্তু, ঠিক আছে? এখন আমরা কি পড়বো? আমরা এখন মুক্তভাবে পরন্ত বস্তু নিয়ে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো ভাইয়া? আমরা এখন হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো? আমরা মুক্তভাবে পরন্ত বস্তু নিয়ে কথাবার্তা বলবো। তাহলে চলো শুরু করে দিই। তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের মনে করো এই যে ভূমি হতে এইচ উচ্চতায় একটা বস্তু আছে। তো ভূমি হতে এইচ উচ্চতায় একটা বস্তু, ইউ আদিবেগ। আদিবেগের মানটা কত? আদিবেগের মানটা হচ্ছে 0। তো এই যে পড়লো, ঠিক আছে, পড়লো। তো দেখো তার জি ত্বরণে একটা বস্তু 0 আদিবেগে জি ত্বরণে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে ভি বেগে এখানের মধ্যে পড়লো। তাহলে তার টোটাল হাইটটা হচ্ছে কত? তার টোটাল হাইটটা হচ্ছে টোটাল হাইটটা হচ্ছে এইচ। ওকে, তো এখন কথা হচ্ছে, দেখো এখন কথা হচ্ছে টি সময়ে পড়ছে, রাইট? তো এখন তার গতিসূত্রগুলা কি কি? তার গতিসূত্রগুলা হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস জিটি। ওকে, আর জিটা এখানে কনস্ট্যান্ট, জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আমরা সবাই জানি। এগুলো জাস্ট কি? এগুলো হচ্ছে কি v ইকুয়াল ইউ প্লাস জিটি, v ইজ প্রপোর্শনাল টু t, যেখানে g ইজ কনস্ট্যান্ট। এগুলো আমরা জানি, সবাই জানি। h ইকুয়াল ut প্লাস হাফ অফ gt স্কয়ার, এগুলো আমরা জানি, যেখানে h সমানুপাতিক t স্কয়ার। এরপর হচ্ছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। এগুলো আমরা সবাই জানি কিনা? বলো তো? এগুলো সবাই জানি কিনা? এগুলো তো বোঝার কিছু নাই, এগুলো গতিসূত্র। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিসূত্র, এগুলো তো তোমার একদম ফরজ জিনিসপাতি আর কি। এগুলো তো আমরা ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি, তাই না? এগুলো তো আমরা ছোটবেলা থেকেই কি করছি? পড়ে বড় হয়েছি। সো এগুলো আমরা সবাই মোটামুটি জানি। এগুলাতে নতুন করে জানার মতো কিছু নাই, এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি, সেগুলো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? মোটামুটি আমরা সবাই এগুলা জানি। তো এখন কথা হচ্ছে, দেখো এই যে এখানে একটা ডিউতে একটা কোশ্চেন আসছে, যেটা আসলে খুবই 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 চমৎকার একটা কোশ্চেন। চলো আমরা সেই চমৎকার কোশ্চেনটা সলভ করে ফেলি। একটা পাথরকে কি করা হয়েছে? উঁচু একটা জায়গা থেকে ফেলে দেওয়া হলো। নিচের কোন লেখচিত্রটা এর গতিকে প্রকাশ করে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনটা সঠিক? একটা পাথরকে কি করা হয়েছে? উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হয়েছে। মনে করো একটা পাথরকে
এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, তো পাথরটা এই যে এখানে ভূমিতে এসে পতিত হয়েছে। তাহলে লেখচিত্রটা কোন লেখচিত্রটা এর গতিকে প্রকাশ করে দেখি। সবাই একটু এইটার অ্যান্সার দাও, কমেন্টে একটু অ্যান্সার দাও এটার। সবাই এটার অ্যান্সার কমেন্টে দাও, এটার অ্যান্সার সবাই একটু কমেন্টে দাও। ওকে, সবাই এটার অ্যান্সার একটু কমেন্টে দাও। কারেক্ট অ্যান্সার কি হবে? তো দেখো আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিছে, দুই একজন ছাড়া দুই একজন বলতেছে বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি কি সি। তো কারেক্ট অ্যান্সারটা সি কেন? কারণ আমরা সবাই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রটা কি জানি? আমরা সবাই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র জানি যে একটা নির্দিষ্ট উচ্চতা হতে একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই মুক্তভাবে পড়ন্ত বস্তুটার বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। যদি স্থির অবস্থান হতে বিনা বাধাই পড়ন্ত সকল বস্তু, স্থির অবস্থান হতে বিনা বাধাই পড়ন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান হতে বিনা বাধাই পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। এটাই হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সেকেন্ড ল। তাহলে বি সমানুপাতিক টি, তাহলে ভি আর সি এর গ্রাফ, টি এর গ্রাফটা কেমন হবে? এই যে এমন হবে। ঠিক আছে, বি সমানুপাতিক টি এর গ্রাফটা কেমন হয়? এমন হয়। ঠিক আছে, বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এটা একটু দেখি, বলো যে একটা পাথরকে, এই যে দেখো এইটার অ্যান্সারটা দাও তো, একটা পাথরকে স্থির অবস্থায় একটা উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পৌঁছাইতে পাথরটার 4 সেকেন্ডের বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটার প্রথম 4 সেকেন্ড সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2 সেকেন্ড সময়ে পতনের দূরত্বের অনুপাত কত? ঠিক আছে, এই জিনিসটা বের করতে হবে। ওকে, এই জিনিসটা আমাদের কি করতে হবে? এই জিনিসটা আমাদের বের করতে হবে। দেখো একটা পাথরকে কি করা হয়েছে? একটা পাথরকে স্থির অবস্থা হতে একটা উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ভূমিতে পৌঁছাইতে পাথরটার কত সেকেন্ড সময় লাগে? 4 সেকেন্ডের বেশি সময় লাগে। যাই ধরে নাও 4 সেকেন্ড ধরে নাও। তো বাতাসের ঘর্ষণ খুবই ক্ষুদ্র, মানে খুবই ক্ষুদ্র মানে বাতাসের ঘর্ষণটা আমরা বাদ দিতে পারি। কি দিতে পারি? বাদ দিতে পারি। তাহলে প্রথম 4 সেকেন্ড সময়ে পতনের দূরত্ব এবং পরবর্তী 2 সেকেন্ড সময়ে পতনের দূরত্বের অনুপাত কত? তার মানে এখানে আমাদের টি1 হচ্ছে 4 সেকেন্ড, টি1 হচ্ছে কত? 4 সেকেন্ড। আর টি2 হচ্ছে কত? টি2 হচ্ছে 2 সেকেন্ড। ওকে, টি1 হচ্ছে 4 সেকেন্ড, টি2 হচ্ছে 2 সেকেন্ড। তো আমাকে প্রথম 4 সেকেন্ড সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2 সেকেন্ড সময়ে পতনের দূরত্বের অনুপাত কত, সেই জিনিসটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। সবাই একটু কমেন্টে জানাও তো কারেক্ট অ্যান্সারটা কি হবে। সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই দাও যে কারেক্ট অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে। ওকে, সবাই একটু জলদি 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 কমেন্টে জানাতে থাকো কারেক্ট অ্যান্সার কি হবে। ঠিক আছে ভাইয়া, জলদি জলদি জলদি, ফাস্ট ফাস্ট ফাস্ট, সবাই একটু জলদি জলদি জানাও কারেক্ট অ্যান্সার কি হবে। জানাও, সবাই জানাও। আচ্ছা, তো আমরা সবাই জানি কি h is proportional to t square। ওকে, তাহলে h বাই t স্কয়ার সমান কি? কনস্ট্যান্ট। তাহলে দেখো h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার। তো এখন দেখো h1 বাই h2 সমান t1 বাই t2 হোল স্কয়ার। সো t1 কত? t1 হচ্ছে আমাদের 4, t2 কত? t2 হচ্ছে 2, তাহলে 4/2 হোল স্কয়ার, তাই না? তাহলে 4 4 16, 2 দুগুণে 4, তাহলে 4 4 16, তাহলে কত? 4। তাহলে h1 বাই h2 যদি 4 হয়, 4/1 দাও, তাহলে h1 h2 সমান কত?
4:1। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4:1। কারেক্ট অ্যান্সারটা কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4:1। সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জলদি 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 কমেন্টে জানাও। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জলদি 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 কমেন্টে জানাও তো ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা ভাইয়া বলো তো? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আশা করছি ভাইয়া তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। অল রাইট, ওকে ওকে, অল রাইট, ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো আগাই, সামনের দিকে আগাই। আচ্ছা, এই যে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্যারাশুট আরোহীর ম্যাথ। এটা কোথায় আসছে? এটা হচ্ছে বুয়েট 11-12 সালে আসছে। এটা কোথায় আসছে? বুয়েট 11-12-তে আসছে। ওকে, বুয়েট 11-12 সালে আসছে। এই চ্যাপ্টারে কিন্তু তোমাদেরকে ম্যাথই বেশি করাচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা ওভারঅল ম্যাথময় একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু অনেক ম্যাথ করাচ্ছি, প্রত্যেক দিনই অনেক ম্যাথ করাচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলা খুব সুন্দর করে নোট করবা। তোমাদের একটা কাজ আছে, গতিবিদ্যা চ্যাপ্টারটা আমি যখন শেষ করব তখন একটা নোট ক্যাম্পেইন চালাবো আমাদের ফ্রি গ্রুপে। দেখবো কে কত ভালো, কত সুন্দর নোট করতে পারছে। ঠিক আছে, তার জন্য একটা গিফট থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে দেখা, একটা প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার পতিত হয়েছে। ভালো করে বুঝো, একটা প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে, মুক্ত হয়ে বাধাহীনভাবে, আচ্ছা বলো তো, একটা প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার পতিত হয়েছে। এই লাইনের মধ্যে প্যারাশুট আরোহীর কাছে প্যারাশুট খোলা ছিল নাকি প্যারাশুট অফ ছিল? এটা একটু সবাই কমেন্টে জানাও। প্রথম লাইনটা, প্রথম লাইনটা একটু বোঝার চেষ্টা করো। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে, মুক্ত মানে ফুল ফ্রি, বাধাহীন মানে বাতাসের কোনো বাধা তার মধ্যে কাজ করে নাই। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার পতিত হয়েছে। এটার মানেটা কি সবাই একটু কমেন্টে জানাও তো। সে কি প্যারাশুট খুলে দিছিল নাকি প্যারাশুটটা ব্যাগের মধ্যে ছিল? এটা একটু সবাই কমেন্টে জানাও। তো কথা হচ্ছে, বাতাসের বাধা মুক্ত, এই যে এই লাইন থেকে তুমি আইডিয়া করতে পারবা প্যারাশুট খোলা ছিল নাকি প্যারাশুট বন্ধ ছিল। তো মুক্ত হওয়া মানে কি? মুক্ত হওয়া মানে হচ্ছে সে একদম ফ্রি ফল করতেছিল, সে কোনো প্যারাশুট খুলে নাই। আর বাধাহীন ভাবে, বাতাসের কোনো বাধা কাজ করে নাই। প্যারাশুট খুললে বাতাসের বাধা কিন্তু কাজ করতো, সে আস্তে 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 পড়তো। যেহেতু সে মুক্ত হয়ে বাধাহীন ভাবে পড়ছে, তার মানে প্রথম 50 মিটার সে কোনো প্যারাশুটই খুলে নাই। তার মানে এই যে মনে করো এটা তুমি, এটা মনে করো তুমি, এই যে এটা মনে করো তুমি, তুমি কি করতেছো? তুমি মনে করো এই যে উপর থেকে লাফ দিচ্ছ, এই যে এটা মনে করো এই যে তুমি লাফ দিচ্ছ, এই যে এটা তোমার বডি উল্টা হয়ে আছে, তুমি মনে করো লাফ দিচ্ছ, নিচের দিকে লাফ দিচ্ছ। ঠিক আছে, তুমি মনে করো কি করতেছো? তুমি মনে করো নিচের দিকে লাফ দিচ্ছ, এই যে নিচের দিকে লাফ দিচ্ছ। ঠিক আছে, নিচের দিকে কি করতেছো? নিচের দিকে মনে করো লাফ দিচ্ছ। তো বাধাহীন ভাবে কত মিটার? এই যে মনে করো এখান থেকে, এই যে এখান থেকে মনে করো বাধাহীন ভাবে কত মিটার? 50 মিটার অতিক্রম করছো। 50 মিটার অতিক্রম করছো। 50 মিটার অতিক্রম করার পরে তুমি এখানে এসে কি করলা? এখানে এসে তুমি প্যারাশুট খুললা। কি করছো? এখানে এসে তুমি প্যারাশুটটা খুলে দিছো, প্যারাশুটটা তুমি খুলে দিছো, এটা প্যারাশুট। প্যারাশুট খুলে প্যারাশুটটা তুমি ধরছো। তুমি এসে প্যারাশুটটা খুলে এরপরে তুমি 50 মিটার অতিক্রম করার পরে কি করছো? 50 মিটার অতিক্রম করার পরে, পারভেজ কারোর সাথে লুকোচুরি খেলো না, ঠিক আছে? লুকোচুরি আমার সাথে খেলো, তারপর বুঝতে পারবা লুকোচুরি কারে বলে। ওকে, তো দেখো এই যে 50 মিটার অতিক্রম করে সে কি করলো? 50 মিটার অতিক্রম করার পরে কি করছে? 50 মিটার অতিক্রম করার পরে প্যারাশুট খুলে দিছে। প্যারাশুট যখন খুলে দিছে তখন তার গতিহ্রাসের হার, গতিহ্রাস পাচ্ছে কেন? কারণ প্যারাশুট যখন খুলে দিছে তখন তার, সে যে অনেক স্পিডে নিচে নামতেছিল সেটা একটু স্লো হয়ে গেছে, তখন সে নিচের দিকে পড়া স্টার্ট করছে আস্তে আস্তে। এই কারণে গতিহ্রাসের হার মানে মন্দন হয়েছে কত? প্যারাশুট খুলে দেওয়ার ফলে সে নিচের দিকে পড়তেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে, এবং সে 3 মিটার পার সেকেন্ড গতিতে মাটিতে এসে পৌঁছাইছে। তো সে যখন মাটিতে এসে পৌঁছাইছে
তখন ওই মাটিতে এসে পৌঁছানোর সময় তার গতি কত, তার বেগ কত, 3 মিটার পার সেকেন্ড। তো কোশ্চেন হচ্ছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, ঠিক আছে? তো কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। কত উচ্চতায় মুক্ত হয়েছিল সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন। ওকে, কোশ্চেনটা কি বুঝতে পারছি সবাই? কোশ্চেনটা সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও তো ভাইয়া। কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল সেটা বের করতে হবে, যে কত উচ্চতায় মুক্ত হয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাই বিষয়টা। এই যে এটা মনে করো সেই প্যারাশুট আরোহীটা, ঠিক আছে, একদম পিচ্ছি করে দেখা যাচ্ছে একটা প্যারাশুট আরোহী। তো সে কি করছে, সে স্থির অবস্থান থেকে সে প্রথম যখন লাফ দেওয়া শুরু করছে তখন তার বেগ কত ছিল, তার আদি বেগ ছিল 0। প্রথম যখন একটা প্যারাশুট আরোহী লাফ দেওয়া শুরু করবে তখন তার শুরুতে আদি বেগ কত ছিল, একটা প্যারাশুট আরোহী শুরুতে যখন লাফ দেওয়া শুরু করবে তখন তার আদি বেগ ছিল 0। এই 0 আদি বেগে সে লাফ দিছে, তাহলে কত, 50। দেখো প্রথমে তার প্যারাশুট ছিল না, সে 50 মিটার ফ্রি ফল করে এরপর প্যারাশুট খুলছে। কত মিটার, এই যে 50 মিটার জি ত্বরণে নেমে এরপর এখান থেকে কি করছে, এখান থেকে প্যারাশুট খুলছে, প্যারাশুট খুলছে। আবার বলতেছি, এই যে একটা প্যারাশুট আরোহী ইউ ইকুয়াল 0 আদি বেগে এখান থেকে নিচের দিকে লাফ দিছে এন্ড 50 মিটার পর্যন্ত পরে তার প্যারাশুটটা ওপেন হয়েছে। কত মিটার পর্যন্ত, 50 মিটার পর্যন্ত পরে তার কি ওপেন হয়েছে, তার প্যারাশুটটা ওপেন হয়েছে। 50 মিটার পর্যন্ত পড়ার পরে তার কি ওপেন হলো, প্যারাশুট ওপেন হলো। এবং এই যে সে এখান থেকে এরপরে তার বেগ হয়েছে কত, ভি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কি কেস 1। এখানে কি হয়েছে, এই যে 0 শুরুতে বস্তুটা বা শুরুতে মানুষটা তার বেগ কি ছিল, তার বেগ ছিল হচ্ছে স্থির। সে স্থির অবস্থা থেকে 50 মিটার ফল করে তার বেগ ভি প্রাপ্ত করে সে কি করছে, প্যারাশুট ওপেন করছে। তখন তার জি ত্বরণে পড়তেছিল, ফ্রি ফল করতেছিল না। ফ্রি ফল করলে ত্বরণ কত, ফ্রি ফল করলে মুক্ত ভাবে পড়লে ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণের সমান কেস 1। তো সেই ক্ষেত্রে কত বেগ প্রাপ্ত হয়েছে, এই বেগটা কত সেটা আগে বের করতে হবে। কিভাবে বের করব, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, এটা কেস 1 এর ক্ষেত্রে, কেস 1 এর ক্ষেত্রে। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ এর মান 0, 2g এর মান কত 9.8, h এর মান কত 50। তার মানে 50 মিটার অতিক্রম করার পরে তার বেগ কত, ভি স্কয়ার ইকুয়াল কত, আমরা একটু বের করে দেখি। ভি স্কয়ার এর মান কত, 2 * 9.8 * 50, 2 * 9.8 * কত 50, কত আসে 980, 980। তাহলে ভি সমান কত, ভি সমান হচ্ছে √980। তাহলে দেখো তো √980 এর মান কত আসে, √980 এর মান কত আসে, √980। তো √980 এর মান আসে কত, 31.30, 31.30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এসে তার বেগ কত, 31.30 মিটার পার সেকেন্ড। এটুক পর্যন্ত কি বুঝতে পারছি? তাহলে যখন সে 50 মিটার অতিক্রম করে, যখন সে স্থির অবস্থান হতে 50 মিটার অতিক্রম করে এখানে আসবে, এসে যখন প্যারাশুট খুলবে, তো প্যারাশুট খুলনের মুহূর্তে তার বেগ কত, 31.30 মিটার পার সেকেন্ড। এখন সে যখন এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তখন তার বেগ হ্রাসের হার কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে বেগ হ্রাস পাচ্ছে, মন্দন হচ্ছে। এন্ড যখন সে ভূমিতে এসে পৌঁছাবে তখন তার শেষ বেগ কত, ভি প্রাইম কত, 3 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এখন আমাদের কত, কেস 2। তো এখন আমরা কেস 2 এর ক্ষেত্রে একটু দেখি। তো কেস 1 এ যেটা শেষ বেগ, কেস 2 তে সেটা আদি বেগ। কেস 1 এ যেটা শেষ বেগ, কেস 2 তে সেটা কত, আদি বেগ। তাহলে কেস 2 এর ক্ষেত্রে যদি দেখি, কেস 2 আমাদের কি আছে, বেগ হ্রাসের হার আছে। কেস 1 আমাদের জি ছিল, অভিকর্ষ ত্বরণ ছিল। কেস 2 তে আমাদের বেগ হ্রাসের হার আছে, মানে মন্দন আছে। সেই ক্ষেত্রে ইউ স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2as, এস এর মানটা কত সেটা বের করতে হবে, এস এর মানটা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো ভি এর মান কত, এই যে ভি এর মান হচ্ছে এটা ভি প্রাইম, এই যে এটা হবে ভি প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার। তাহলে ভি প্রাইম এর মান কত, 3। 3 কেন, কারণ কেস 2 তে শেষ বেগ হচ্ছে 3 ইজ ইকুয়াল ইউ স্কয়ার। ইউ এর মান কত, এই যে এই ভিটাই হচ্ছে দ্বিতীয় কেসের ইউ, কত 31.30 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ এর মান কত, এ এর মান কত বলো তো, এ এর মান কত, এ এর মান হচ্ছে 2 ইনটু এস, এস এর মানটা বের করতে হবে, এস এর মানটা বের করব। ঠিক আছে, এস এর মানটা কি করতে হবে, এস এর মানটা বের করতে হবে। তাহলে 4s ইজ ইকুয়াল 31.30 হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার। ওকে, এখান থেকে আমরা এস এর মানটা বের করি, এস এর মানটা কত আসে দেখি। তাহলে দেখো তো 31.30 হোল স্কয়ার মাইনাস 9, ওকে,
ভাগ কত 4 কত আসলো 242 দশমিক কত 67 মিটার 242 দশমিক কত মিটার 67 মিটার। তাহলে এই দূরত্বটা কত এই দূরত্বটা কত এই দূরত্বটা হচ্ছে কত এই দূরত্বটা হচ্ছে 242.67 মিটার। বলছে কত উচ্চতায় মুক্ত হয়েছিল, তাহলে সে তো মুক্ত হয়েছিল এখান থেকেই তো ফ্রি ফল করছিল, রাইট? কত এখান থেকে ফ্রি, এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু কি বুঝতে পারছো ভাই? একদম ইজি, এগুলো একদম ইজি। প্রথমে সে জি ত্বরণে গেছিল, জি ত্বরণে গিয়ে একটা নির্দিষ্ট মানে যেখানে গিয়ে প্যারাশুট খুলছে ওই মুহূর্তে তার বেগটা বাইর করছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh দিয়ে। এরপরে সে ত্বরণে মন্দনে পড়ছে, মন্দনের কারণে মাইনাস সাইন ইউজ হয়েছে। দ্যাটস ইট। বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারছো কিনা সবাই? সবাই এইটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়া। এইটুক কি সবাই বুঝতে পারছো? এইটুক কি সবাই বুঝতে পারছো? মাইনাস কেন হলো? এই যে বেগ হ্রাসের হার, গতিহ্রাসের হার মানে মন্দন, মন্দন মানেই মাইনাস। গতিহ্রাসের হার মানেই হচ্ছে মন্দন, আর মন্দন মানেই কি মাইনাস। ওকে, মন্দন মানেই মাইনাস, মন্দন মানেই কি মাইনাস। এই যে দেখো, এই যে ভি এর মান এরপরে বের করলাম, এই যে এইচ এর মান বের করলাম। তাহলে এইচ এর মান বের হয়েছে 242.75। তাহলে কত উচ্চতায় মুক্ত হয়েছে? সে তো পড়ছিল এখান থেকে, মুক্ত হয়েছিল কোনখান থেকে? এখান থেকে। তাহলে 50 মিটারের সাথে আমি যদি বাকি 242.75 মিটার যোগ করে দিই, তাহলে আমার টোটাল সে কত উচ্চতা থেকে মুক্ত হয়েছিল, মানে সে কত উচ্চতায় মুক্ত হয়ে ফ্রি ফল করছিল সেটা পেয়ে যাব। টোটাল কত? 292.75 মিটার। ক্লিয়ার? সবার লিখা হলে একটু ডান লিখো তো ভাইয়া, সবার লিখা হলে একটু ডান লিখো। সেটাই বলতেছি, এই যে এখানে তো তাই বললাম, এটা 242.67 আর এটা হচ্ছে কত 50। এই জায়গা থেকেই তো সে মুক্ত হয়েছিল। তাহলে ভূমি থেকে সে টোটাল কত উচ্চতায় মুক্ত হয়েছিল? তাহলে ওই যে আমাদের 242.67 সাথে উপরে 50 কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে, ঠিক আছে? এই যে যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের নির্ণেয় অ্যান্সার চলে আসে। সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আশা করতেছি আমরা সবাই বুঝতে পারছি, আশা করতেছি সবাই বুঝতে পারছি, আশা করছি সবাই বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, ফয়সাল আগেই বলছে। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল। ওকে, এবার আসো ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তু। এবার হচ্ছে কি? এবার হচ্ছে ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তু। তো ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি, মানে এই যে এমনে এমনে ছুড়ে মারছে, ঠিক আছে? এমনে এমনে, এগুলো তো আমরা সবাই জানি। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে যেগুলো প্লাস হয়েছিল, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? সব মাইনাস হবে। এই যে v is equal u minus gt, a is equal ut minus half of gt square, v square equal u square minus 2gh। এগুলো হচ্ছে সব নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। এই যে ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার জি এর মানটা কোন দিকে কাজ করে? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মানটা যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে, জি এর মানটা যেহেতু উপরের দিকে আমরা চিন্তা করতেছি, সো জি এর মানটা নিচের দিকে যদি পজিটিভ হয়, তাহলে উপরের দিকে কি হবে? উপরের দিকে জি এর মানটা হবে নেগেটিভ। জি এর মানটা যদি নিচের দিকে হয় পজিটিভ, উপরের দিকে কি হবে? উপরের দিকে জি এর মানটা নেগেটিভ হবে। দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কাহিনীটা কি? আশা করি বুঝতে পারছি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কাহিনীটা অ্যাকচুয়ালি কি। ওকে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কাহিনীটা কি আই থিংক আমরা সবাই বুঝতে পারছি। তো এগুলো সবাই বুঝতে পারছি তো, এগুলো তো জানি। v equal u minus dt, h equal ut minus half of gt square, v square equal u square minus 2gh, এগুলো আমরা জানি, ঠিক আছে? তো আচ্ছা, এখন দেখো, একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, একটা নিক্ষিপ্ত বস্তুর, ওকে, একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। আচ্ছা বলো তো, একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠে তার বেগটা কত হবে?
একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে তার বেগটা কত হবে? সবাই একটু কমেন্টে জানাও। একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ কত হবে? এই যে মনে করো ইউ আদি বেগে যাচ্ছিল, এই যে ত্বরণটা কাজ করবে সেটা হচ্ছে জি, সর্বোচ্চ মনে করো এইচ পরিমাণ উঠছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে তার বেগ কত? একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ হচ্ছে কত? 0। 0 না বাবা? 0। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি v ইজ ইকুয়াল ইউ, আর যেহেতু নিক্ষিপ্ত বস্তু মাইনাস জি মাইনাস ডিটি, তো বেগ কত? শেষ বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় উঠে শেষ বেগ 0, ইউ মাইনাস কত? জিটি। তো ইউ ইকুয়াল কত? জিটি। তাহলে টি ইজ ইকুয়াল কত? ইউ বাই কত? জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত? এই যে ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা? সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় হচ্ছে কত? টি ইজ ইকুয়াল কত? ইউ বাই কত? টি ইজ ইকুয়াল ইউ বাই কত? জি। ওকে, এরপরে আসো, আমাদের কি বের করতে? উড্ডয়নকাল। মানে এই যে উঠছে, এই যে এখান থেকে উঠতে সময় লাগছে টি, তাহলে ইউ আদি বেগে উঠছিল টি সময়ে, সর্বোচ্চ উঠছে, শেষ বেগ হয়েছে 0, আবার এখান থেকে টি সময়ে নেমে আসছে। তাহলে উড্ডয়নকাল মানে কি? উঠতে যে সময় লাগছে প্লাস নামতে যে সময় লাগছে, ওই দুটোর যোগফলই হচ্ছে কি? উড্ডয়নকাল। একটা জিনিস মাথায় রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে উঠতে যে সময় নিবে নামতে একই সময় নিবে। উঠতে 2 সেকেন্ড সময় নিলে নামতে 2 সেকেন্ড সময়, উঠতে 2 সেকেন্ড সময় নিলে নামতে 2 সেকেন্ড সময়। এটা মাথায় রাখতে হবে। উঠতে যত সময় নামতেও কি? উঠতে যত সময় নামতেও তত সময়, এটা মাথায় রাখা লাগবে। বুঝতে পারছি? তো নরমালি টি ইকুয়াল, এই যে এটা যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ইউ বাই জি, আর উড্ডয়নকাল ক্যাপিটাল টি ইকুয়াল কত? 2 ইউ ডিভাইডেড বাই কত? জি। এটা মাথায় রাখতে হবে। উঠতে যে পরিমাণ সময়, নামতে একই পরিমাণ সময়। তো তাও আমরা দেখি, এই যে টি ইকুয়াল টি প্লাস টি। ওকে, এই যে উঠতেও যে সময় নিবে নামতেও একই সময় নিবে, তাহলে টি প্লাস টি। তো টি ইকুয়াল কত? ইউ বাই জি যোগ ইউ বাই জি, তাহলে কত? টোয়াইস ইউ বাই কত? জি। উঠতে আর নামতে কি নেই? উঠতে আর নামতে অ্যাকচুয়ালি একই সময় নাই। উঠতে এবং নামতে একই সময় নেই। সর্বোচ্চ উচ্চতা মানে সর্বোচ্চ কতটুকু উঠছে, তাহলে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠেও কি বেগ কত? 0। সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরেও বেগ 0। তাহলে আমরা সবাই জানি কি? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ কত? 0। তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে দেখো ইউ স্কয়ার ইকুয়াল কত? 2gh। সো h ইকুয়াল কত? ইউ স্কয়ার বাই 2g। h ইকুয়াল কত? h ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার বাই 2g, কারণ সর্বোচ্চ উচ্চতায় ওঠে তার বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল কত? ইউ স্কয়ার বাই কত? 2g। ঠিক আছে, এই ছিল আমাদের পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট। এগুলোই ছিল পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট। সো আমাদের হচ্ছে আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু আজকে একটা প্রক্সি ক্লাস ছিল। সো আমাদের কনসেপ্টও মোটামুটি আজকে এগুলাই ছিল, শেষ হয়ে গেছে। সো আজকে তোমাদের একটু আর্লি ছুটি দিব। আর হচ্ছে আমরা নেক্সট হচ্ছে কিউএনএ সেশনটা হচ্ছে 10টায়। সো কিউএনএ সেশনে তোমরা তোমাদের যত ধরনের প্রবলেম আছে সবগুলো এখন থেকে রেডি করে রাখো, এন্ড রেডি করে কিউএনএ সেশনটাতে মাস্ট জয়েন করবা এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিবা। সো নেক্সট উইক আমার সাথে কিউএনএ সেশনে জয়েন হবে। আর যা যা পড়াইছি সবাই আশা করতেছি ভাইয়া সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। এখন তোমরা একটু অনেস্টলি জানাও তো আমাকে, যে গতিবিদ্যা চ্যাপ্টারটার ওভারঅল আজকে 6টা ক্লাস হয়ে গেল। সো ওভারঅল তোমাদের ক্লাসেস গুলো কেমন যাচ্ছে বা কেমন লাগতেছে তোমাদের? সো আমি জানি আমি একটু তোমাদেরকে হচ্ছে তোমাদের যে গতিবিদ্যার যে অ্যাকচুয়াল কনসেপ্ট, সে অ্যাকচুয়াল কনসেপ্ট তো পড়াচ্ছি, এছাড়া আরো কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করাচ্ছি, যেগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য মোস্ট প্রবাবলি অনেক কাজে লাগবে। সো অনেকেই হয়তো একটু কঠিন লাগতেছে মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, তুমি যদি যে জিনিসটা কঠিন লাগতেছে এটা যদি একবার একটু রিওয়াইন্ড করে ফেলো, তাহলে তোমাদের আর এই জিনিসটা কঠিন লাগার কথা না। সো ওভারঅল তোমরা একটু জানাও যে তোমাদের ওভারঅল গতিবিদ্যার যে ক্লাসগুলা, এই ক্লাসগুলা কেমন লাগতেছে, এটার একটু রিভিউ জানাও। ঠিক আছে? তো আমি জানি না কেন কমেন্ট অফ হয়ে গেছে, তো একটু দেখি কমেন্ট কেন অফ হলো। আচ্ছা, অল রাইট। তো তোমরা একটু জানাও ভাইয়া সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা। বা তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে আমি 6টা ক্লাস নিলাম, 6টা ক্লাস অলরেডি অনেকগুলা ম্যাথ সলভ করে ফেলছি, এন্ড মেনি মোর ম্যাথ সামনে আমরা করাবো।
সো তোমাদের ওভারঅল সবগুলা ক্লাস করতে হবে। আমি তোমাদেরকে কথা দিতে পারি যে এই চ্যাপ্টারটা করার পরে তোমার আর গতিবিদ্যার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে না, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখানেই হয়ে যাবে। বুঝতে পারছো? তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখানেই হয়ে যাবে। জাস্ট তোমার একটু কি করা লাগবে, তোমার একটু ঠান্ডা মাথায় করা লাগবে। এন্ড হার্ড যে ম্যাথ গুলো লাগতেছে, অবশ্যই প্রথম প্রথম করলে সবকিছু হার্ড লাগবে। প্রথমবার একটা জিনিস করলে তোমার যেরকম হার্ড লাগবে, পরের বার করলে কি এরকম হার্ড লাগবে না। পরের বার করবা হার্ডনেসটা আরো কমে আসবে, পরের বার করবা আরো কমে আসবে, পরের বার করবা আরো কমে আসবে। সো এভাবেই হয়। তো আমি তোমাদেরকে আশা করতেছি যে একদম এই চ্যাপ্টারটা শেষ করে গতিবিদ্যাতে একদম ফুল প্রো বানাই ফেলতে পারবো, ঠিক আছে? তো তাইলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই। আর যেটা বললাম, সবাইকে অবশ্যই ক্লাস রেটিং এ পার্টিসিপেট করতে হবে, সো দ্যাট আমাদের ইভালুয়েট করতে সুবিধা হয় টিচারদেরকে। সো সবাই ডেফিনেটলি ক্লাস শেষে ক্লাস রেটিং, সব ক্লাসের শেষে অবশ্যই দিবা। বেশি সংখ্যক স্টুডেন্টরাই রেটিং করবা, সো দ্যাট আমরা একটা ক্লাসকে প্রপারলি ইভালুয়েট করতে পারি। এন্ড তোমরা ঠিকঠাক মতো বুঝতেছো কিনা, তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে কিনা, সেটা আমরা যাতে প্রপারলি ফিগার আউট করতে পারি। সো এই হচ্ছে কথা। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আরো অসাম ম্যাথ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ সবাইকে।